রূপে পুনরায় উত্থিত হব? তুমি তাদের বলো, মৃত্যুর পর তোমরা পাথর হয়ে যাও কিংবা লোহায় পরিণত হও, সর্বাবস্থায় তোমরা পুনরুত্থিত হবে। কিংবা এমন কিছু সৃষ্টি তোমাদের ধারণায় যার বাস্তবায়ন হওয়া খুবই কঠিন, অচিরেই তারা বলবে, অবস্থা এমন হলে কে আমাদের পুনরায় জীবিত করবে? তুমি বলো, হ্যাঁ, তিনিই করবেন যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন। অতঃপর তুমি দেখবে তারা তোমার সামনে মাথা নাড়বে এবং বলবে, তাহলে কবে হবে এসব কিছু? তুমি বলো, সম্ভবত সেদিন খুব শীঘ্রই সংঘটিত হবে। يوم يدعوكم فتستجيبون بحمده وتظنون إن لبثتم إلا قليلا وقل لعبادي يقولوا التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدوا مبينا ربكم أعلم بكم إن يشأ يرحمكم أو إن يشأ يعذبكم وما أرسلناك عليهم وكيلا وربك أعلم بمن في السماوات والأرض ولقد فضلنا بعض النبيين على بعض وآتينا داود زبورا قل ادعوا الذين زعمتم من دونه فلا يملكون كشف الضر عنكم ولا تحويلا أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا وإن من قرية إلا نحن مهلكوها قبل يوم القيامة أو معذبوها عذابا شديدا كان ذلك في الكتاب مسطورا وما منعنا أن نرسل بالآيات إلا أن كذب بها الأولون وآتينا ثمود الناقة مبصرة فظلموا بها وما نرسل بالآيات إلا تخويفا وإذ قلنا لك إن ربك أحاط بالناس وما جعلنا الرؤيا التي أريناك إلا فتنة للناس والشجرة الملعونة في القرآن ونخوفهم فما يزيدهم إلا طغيانا كبيرا যেদিন আল্লাহ তাআলা তোমাদের ডাক দেবেন এবং তোমরা সবাই তার প্রশংসা করতে করতে তার ডাকে সাড়া দিবে এবং তোমরা ভাববে সামান্য কিছু সময়ই তোমরা কবরে কাটিয়ে এসেছ। হে নবী, আমার বান্দাদেরকে বলে দাও, তারা যেন কথা বলার সময় এমন সব কথা বলে যা উত্তম, কেননা শয়তান খারাপ কথা দ্বারা তাদের মাঝে বিভেদ সৃষ্টির উস্কানি দেয়, আর শয়তান তো হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। হে মানুষ, তোমাদের মালিক তোমাদের সম্পর্কে ভালো করে জানেন। তিনি চাইলে তোমাদের উপর দয়া করেন, আবার চাইলে তিনি তোমাদের শাস্তি দেন। হে নবী, আমি তো তোমাকে তাদের উপর কোনো অভিভাবক করে পাঠাইনি। তোমার মালিক তাদের ভালো করে জানেন যা আসমানসমূহ জমিনের মাঝে মওজুদ রয়েছে। আমি এক একজন নবীকে এক একজনের উপর মর্যাদা দান করেছি। এমনিভাবে আমি দাউদকে জাবুর কিতাব দান করে মর্যাদাবান করেছি। হে নবী, এদের বলো, তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদের মাবুদ মনে করে ডাকো, তাদের ডেকে দেখো, দেখবে তারা তোমাদের কষ্ট দূর করা
কিংবা তাকে বদলে দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। ওরা যাদের ডাকে তারা স্বয়ং নিজেরাই তো তাদের মালিকের কাছে পৌঁছার উসিলা তালাশ করতে থাকে। তারা দেখতে চায় তাদের মধ্যে কে আল্লাহ তাআলার নিকটতর হতে পারে। তারা তারই দয়া প্রত্যাশা করে, তার আযাবকে ভয় করে। মূলত তোমার মালিকের আযাব এমনই একটি বিষয় যা একান্ত ভীতিপ্রদ। এমন কোনো একটি জনপদ নেই যাকে আমি কিয়ামতের দিন আসার আগেই ধ্বংস করে দেব না, কিংবা তাদের আমি কঠোর আযাব দেব না। এসব কথা তো আমার পাঠানো কিতাবেই লিপিবদ্ধ আছে। আমাকে আযাবের নিদর্শনসমূহ পাঠানো থেকে এছাড়া অন্য কোনো কিছুই নিবৃত করতে পারেনি যে তাদের আগের লোকেরা তাকে অস্বীকার করেছে। আমি সামুদ জাতিকে দৃশ্যমান নিদর্শন হিসাবে একটি উষ্ট্রি পাঠিয়েছিলাম, অতঃপর তারা আমার সে নিদর্শনের সাথে জুলুম করেছে। আসলে আমি ভয় দেখানোর জন্যেই তাদের কাছে আযাবের নিদর্শনসমূহ পাঠিয়ে থাকি। হে নবী, স্মরণ করো যখন আমি তোমাকে বলেছিলাম যে তোমার মালিক জ্ঞানের পরিধি দিয়ে সব মানুষদের পরিবেষ্টন করে আছেন। যে স্বপ্ন আমি তোমাকে দেখিয়েছিলাম তাকে আমি আসলে মানুষদের জন্য পরীক্ষার বিষয় বানিয়ে দিয়েছিলাম, এবং সেই গাছটিও পরীক্ষার কারণ বানিয়েছি যার প্রতি কোরআনে অভিশাপ দেওয়া হয়েছে। এইভাবেই আমি তাদের ভয় দেখাই, কিন্তু এতে তাদের কেবল অবাধ্যতাই বৃদ্ধি পেয়েছে। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ قَالَ أَأَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًا قَالَ أَرَأَيْتَكَ هَذَا الَّذِي كَرَّمْتَ عَلَيَّ لَئِنْ أَخَّرْتَنِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ لَأَحْتَنِكَنَّ ذُرِّيَّتَهُ إِلَّا قَلِيلًا قَالَ اذْهَبْ فَمَن تَبِعَكَ مِنْهُمْ فَإِنَّ جَهَنَّمَ جَزَاؤُكُمْ جَزَاءً مَّوْفُورًا واستفزز من استطعت منهم بصوتك وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا إن عبادي ليس لك عليهم سلطان وكفى بربك وكيلا ربكم الذي يزجي لكم الفلك في البحر لتبتغوا من فضله إنه كان بكم رحيما وإذا مسكم الضر في البحر ضل من تدعون إلا إياه فلما نجاكم إلى البر أعرضتم وكان الإنسان كفورا أفأمنتم أن يخسف بكم جانب البر أو يرسل عليكم حاصبا ثم لا تجدوا لكم وكيلا أم أمنتم أن يعيدكم فيه تارة أخرى فيرسل عليكم قاصفا من الريح فيغرقكم بما كفرتم ثم لا تجدوا لكم علينا به تبيعا স্মরণ করো যখন আমি ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সিজদা করো, তারা সবাই আমার আদেশে সিজদা করল, কিন্তু ইবলিস ছাড়া। সে বলল, আমি কিভাবে তাকে সিজদা করব যাকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছ? সে বলল, হে আল্লাহ, তুমি কি মনে করো যে সে এতটুকু যোগ্য ছিল যে তাকে তুমি আমার উপর মর্যাদা দান করলে? যদি তুমি আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার অবকাশ দাও তাহলে আমি অবশ্যই তার গোটা বংশধরদের নিজের আয়ত্তে নিয়ে আসব, তবে একটি ক্ষুদ্র দল ছাড়া যারা বেঁচে থাকতে সক্ষম হবে। আল্লাহ তাআলা বললেন, যাও, দূর হয়ে যাও এখান থেকে। তাদের মধ্যে যারা তোমার আনুগত্য করবে তোমাদের সবার শাস্তি হচ্ছে জাহান্নাম, আর জাহান্নামের শাস্তিও
পুরোপুরি দেয়া হবে। এদের মধ্যে যাকেই পারো তুমি তোমার কথা দিয়ে গোমরা করে দাও। তোমার যাবতীয় অশ্বারোহী ও পদাতিক বাহিনী দিয়ে তাদের উপর গিয়ে চড়াও হও। ধন সম্পদ ও সন্তান সন্ততিতে তুমি তাদের সাথী হয়ে যাও এবং যত পারো তাদের মিথ্যা প্রতিশ্রুতি দিতে থাকো। আর শয়তান তো মানুষদের মিথ্যা ও প্রতারণামূলক প্রতিশ্রুতি ছাড়া কিছুই দিতে পারে না। নিঃসন্দেহে যারা আমার খাস বান্দা তাদের উপর তোমার কোনো ক্ষমতা চলবে না। হে নবী, তোমার মালিক অবশ্যই তাদের কর্মবিধায়ক হিসাবে যথেষ্ট। হে মানুষ, তোমাদের মালিক তো হচ্ছেন তিনি, যিনি তোমাদের জন্য সমুদ্রে জলযান পরিচালনা করেন, যাতে করে তোমরা জলে স্থলে তার প্রদত্ত রিজিক তালাশ করতে পারো। নিশ্চয়ই তিনি তোমাদের উপর পরম দয়ালু। আর উত্তাল সমুদ্রের মধ্যে যখন তোমাদের উপর কোনো বিপদ মুসিবত আপতিত হয়, তখন আল্লাহ তাআলাকে বাদ দিয়ে ইতিপূর্বে তোমরা যাদের ডাকতে, তারা সবাই তোমাদের মন থেকে হারিয়ে যায় এবং ডাকার জন্য এক আল্লাহই সেখানে বাকি থেকে যান। অতঃপর তিনি যখন তোমাদের স্থলে এনে বিপদ থেকে উদ্ধার করেন, তখনই তোমরা তার থেকে মুখ ফিরিয়ে নাও। আসলে মানুষ হচ্ছে বড়ই অকৃতজ্ঞ। তোমরা কি করে নিশ্চিত হয়ে গেছো যে তিনি তোমাদের স্থলে এনে এর কোথাও তোমাদের গেড়ে দেবেন না, অথবা তোমাদের উপর মরণমুখী কোনো প্রলয় নাজিল করবেন না? এমন অবস্থা যখন আসবে, তখন তোমরা কোনো সাহায্যকারীও পাবে না। অথবা তোমরা এ ব্যাপারেও কি নিশ্চিত হয়ে গেছো যে তিনি পুনরায় তোমাদের সেই সমুদ্রে নিয়ে যাবেন না, এবং স্থলে এসে যে আচরণ তোমরা তার সাথে করেছ, তোমাদের সেই অকৃতজ্ঞতার শাস্তিস্বরূপ তিনি অতঃপর তোমাদের উপর প্রচণ্ড ঝড় পাঠাবেন না এবং তোমাদের উত্তাল সমুদ্রে ডুবিয়ে দেবেন না? আর এমন অবস্থা দেখা দিলে তোমরা সেদিন আমার বিরুদ্ধে কোনোই সাহায্যকারী পাবে না। ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا وإن كادوا ليفتنونك عن الذي أوحينا إليك لتفتري علينا غيره وإذا لاتخذوك خليلا ولولا أن ثبتناك لقد كدت تركن إليهم شيئا قليلا إذا لأذقناك ضعف الحياة وضعف الممات ثم لا تجد لك علينا نصيرا وإن كادوا ليستفزونك من الأرض ليخرجوك منها وإذا لا يلبثون خلافك إلا قليلا سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجت به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا আমি অবশ্যই আদম সন্তানদের মর্যাদা দান করেছি। স্থলে ও সমুদ্রে আমি ওদের চলাচলের বাহন দিয়েছি এবং তাদের পবিত্র জিনিসসমূহ দিয়ে আমি রিজিক দান করেছি। আমি অন্য যত কিছু সৃষ্টি করেছি
তার অধিকাংশের উপরই আমি তাদের শ্রেষ্ঠত্ব দান করেছি। যেদিন আমি প্রত্যেকটি সম্প্রদায়ের লোকদের তাদের নেতাদের সাথে ডাকব, সেদিন যাদের আমল নামা তাদের ডান হাতে দেয়া হবে, তারা খুশি হয়ে তা পড়তে শুরু করবে। তাদের উপর সেদিন বিন্দু মাত্র জুলুম করা হবে না। যে ব্যক্তি জেনে বুঝে এই দুনিয়ায় সত্য থেকে অন্ধ হয়ে থেকেছে, পরকালেও সে আল্লাহর নিয়ামত থেকে অন্ধ থেকে যাবে এবং হিদায়াত থেকেও সে হবে পথহারা। হে নবী, আমি তোমার প্রতি যে ওহী পাঠিয়েছি তার প্রচার ও প্রতিষ্ঠায় পদস্খলন ঘটাবার ব্যাপারে এরা কোনো প্রকার চেষ্টা করা থেকে বিরত থাকেনি, যাতে করে তুমি ওহীর বদলে আমার সম্পর্কে কিছু অসত্য কথা বানাতে শুরু করো। যদি তেমন কিছু করতে, তাহলে এরা তোমাকে তাদের ঘনিষ্ঠ বন্ধু বানিয়ে নিত। যদি আমি তোমাকে তখন অবিচল না রাখতাম, তাহলে তুমি অবশ্যই তাদের দিকে সামান্য কিছুটা হলেও ঝুঁকে পড়তে। আর এমনটি যদি হতো, তাহলে এই জীবনে যেমন আমি তোমাকে দ্বিগুণ শাস্তি আস্বাদন করাতাম, তেমনি পরকালেও আমি তোমাকে দ্বিগুণ শাস্তি আস্বাদন করাতাম। তুমি আমার বিরুদ্ধে তখন কোনোই সাহায্যকারী পেতে না। হে নবী, এরা এ ব্যাপারেও কোনো চেষ্টার ত্রুটি করেনি যে তোমাকে এ ভূখণ্ড থেকে উৎখাত করে কোথাও এর বাইরে ফেলে দেবে। যদি তেমনটি হতো, তাহলে তোমার পরে তারা নিজেরাও সেখানে সামান্য কিছুক্ষণই মাত্র টিকে থাকতে পারত। তোমার আগে আমি যত নবী রাসূল পাঠিয়েছিলাম, তাদের ব্যাপারে এই ছিল আমার নিয়ম, আর তুমি আমার সে নিয়মের কখনো রদবদল দেখতে পাবে না। হে নবী, সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত সময়ের ভেতর নামাজ প্রতিষ্ঠা করবে এবং কুরআন তেলাওয়াত জারি রাখবে ফজরে। অবশ্য ফজরের কুরআন তেলাওয়াত সহজেই পরিলক্ষিত হয়। রাতের কিছু অংশে তাহাজ্জুদ নামাজ প্রতিষ্ঠা করো। এটা তোমার জন্য ফরজ নামাজের অতিরিক্ত একটা নামাজ। আশা করা যায় তোমার মালিক এর বরকত দ্বারা তোমাকে প্রশংসিত মর্যাদায় প্রতিষ্ঠিত করবেন। তুমি বলো, হে আমার মালিক, যেখানেই আমাকে নিয়ে যাও না কেন, তুমি আমাকে সত্যের সাথে নিয়ে যেও, এবং যেখান থেকে আমাকে বের করো না কেন, সত্যের সাথে বের করো, এবং তোমার কাছ থেকে আমার জন্য একটি সাহায্যকারী রাষ্ট্র শক্তি প্রদান করো। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر كان يئوسا قل كل يعمل على شاكلته فربكم أعلم بمن هو أهدى سبيلا ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا ولئن شئنا لنذهبن بالذي أوحينا إليك ثم لا تجد لك به علينا وكيلا إلا رحمة من ربك إن فضله كان عليك كبيرا قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا ولقد صرفنا للناس في هذا القرآن من كل مثل فأبى أكثر الناس إلا كفورا وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا أو تكون لك جنة من
نخيل وعنب فتفجر الأنهار خلالها تفجيرا أو تسقط السماء كما زعمت علينا كسفا أو تأتي بالله والملائكة قبيلا তুমি ঘোষণা দাও, সত্য এসে গেছে এবং মিথ্যা চিরতরে বিলুপ্ত হয়ে গেছে। অবশ্য মিথ্যাকে বিলুপ্ত হতেই হবে। আমি কুরআনে যা কিছু নাজিল করি তা হচ্ছে ঈমানদারদের জন্য তাদের রোগের উপশমকারী ও রহমত, কিন্তু এতদ সত্ত্বেও তা জালেমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। যখন আমি মানুষদের উপর কোনো রকম অনুগ্রহ করি তখন তারা কৃতজ্ঞতার বদলে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় এবং অহংকারে দূরে সরে যায়। আবার যখন কোনো রকম কষ্ট মুসিবত তাকে স্পর্শ করে তখন সে একেবারে নিরাশ হয়ে পড়ে। হে নবী, এদের তুমি বলো, প্রত্যেকটি ব্যক্তি নিজ প্রকৃতির উপর কাজ করে যাচ্ছে, অতঃপর তোমাদের মালিক ভালো করে জানেন কে সঠিক পথের উপর রয়েছে। হে নবী, এরা তোমার কাছে জানতে চায় রূহ কি জিনিস। তুমি এদের বলো, রূহ হচ্ছে আমার মালিকের আদেশ মাত্র। আসলে সৃষ্টি রহস্য সম্পর্কে তোমাদের যা কিছু জ্ঞান দেয়া হয়েছে তা নিতান্তই অল্প। তারপরও আমি তোমার প্রতি যে কতটুকু ওহী ও জ্ঞান দান করেছি তা যদি আমি চাইতাম তা প্রত্যাহার করে নিতে পারতাম, আর তেমন কিছু হলে তোমরা আমার মোকাবেলায় কোন সাহায্যকারী পেতে না। কিন্তু এটা হচ্ছে তোমার মালিকের একান্ত দয়া, এতে কোনো সন্দেহ নেই যে তোমার উপর তার অনুগ্রহ অনেক বড়। তুমি তাদের এও বলো যে যদি সব মানুষ ও জিন এ কাজের জন্য একত্রিত হয় যে তারা এই কোরআনের অনুরূপ কোনো কিছু বানিয়ে আনবে, তাতেও তারা এর মতো কিছু তৈরি করে আনতে পারবে না। যদি এ ব্যাপারে তারা একে অপরের সাহায্যকারীও হয় তবুও নয়। আমি এই কোরআনের মধ্যে মানুষদের বোঝানোর জন্য বহু উপমা দ্বারা হিদায়াতের বাণীকে বিশদভাবে বর্ণনা করেছি, কিন্তু অধিকাংশ মানুষই তাকে অমান্য না করে ক্ষান্ত হল না। এরা বলে, কখনোই আমরা তোমার উপর ঈমান আনব না যতক্ষণ না তুমি আমাদের জন্য এ জমিন থেকে এক প্রস্রবণ ধারা উৎসারিত করবে, কিংবা তোমার জন্য খেজুরের অথবা আঙ্গুরের একটি বাগান তৈরি হবে এবং তাতে তুমি অসংখ্য নদীনালা বইয়ে দেবে, অথবা যেমন করে তুমি কিয়ামত সম্পর্কে বলো সে অনুযায়ী আসমানকে টুকরো টুকরো করে আমাদের উপর ফেলে দেবে, অথবা স্বয়ং আল্লাহ তাআলা ও তার ফেরেশতাকে আমাদের সামনে এনে দাঁড় করিয়ে দেবে। أو يكون لك بيت من زخرف أو ترقى في السماء ولن نؤمن لرقيك حتى تنزل علينا كتابا نقرأه قل سبحان ربي هل كنت إلا بشرا رسولا وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى إلا أن قالوا أبعث الله بشرا رسولا قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا قل كفى بالله شهيدا بيني وبينكم إنه كان بعباده خبيرا بصيرا ومن يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد لهم أولياء من دونه ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا
ذلك جزاؤهم بأنهم كفروا بآياتنا وقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا أولم يروا أن الله الذي خلق السماوات والأرض قادر على أن يخلق مثلهم وجعل لهم أجلا لا ريب فيه فأبى الظالمون إلا كفورا قل لو أنتم تملكون خزائن رحمة ربي إذا لأمسكتم خشية الإنفاق وكان الإنسان قتورا কিংবা থাকবে তোমার কোনো স্বর্ণ নির্মিত ঘর, অথবা তুমি আরোহণ করবে আসমানে, কিন্তু আমরা তোমার আকাশে চড়ার ঘটনাকেও বিশ্বাস করব না যতক্ষণ না তুমি সেখান থেকে আমাদের জন্য একটি কিতাব নিয়ে আসবে, যাকে আমরা নাজিল হতে দেখে পড়তে পারব। হে নবী, তুমি এদের শুধু এটুকুই বলো, মহান পবিত্র আমার আল্লাহ তাআলা, আমি তো কেবল তার পক্ষ থেকে একজন মানুষ, একজন রাসূল ছাড়া কিছুই নয়। আল্লাহ কি মানুষকে পয়গম্বর করে পাঠিয়েছেন? তাদের এই উক্তি মানুষকে ঈমান আনয়ন থেকে বিরত রাখে যখন তাদের নিকট আসে হিদায়াত। বলুন, যদি পৃথিবীতে ফেরেশতারা স্বচ্ছন্দে বিচরণ করত, তবে আমি আকাশ থেকে কোনো ফেরেশতাকে তাদের নিকট পয়গম্বর করে প্রেরণ করতাম। বলুন, আমারও তোমাদের মধ্যে সত্য প্রতিষ্ঠাকারী হিসেবে আল্লাহই যথেষ্ট। তিনি তো স্বীয় বান্দাদের বিষয়ে খবর রাখেন ও দেখেন। আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন সেই তো সঠিক পথ প্রাপ্ত, এবং যাকে পথভ্রষ্ট করেন তাদের জন্য আপনি আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী পাবেন না। আমি কিয়ামতের দিন তাদের সমবেত করব তাদের মুখে ভর দিয়ে চলা অবস্থায়, অন্ধ অবস্থায়, মূক অবস্থায় এবং বধির অবস্থায়। তাদের আবাসস্থল জাহান্নাম। যখনই নির্বাপিত হওয়ার উপক্রম হবে, আমি তখন তাদের জন্য অগ্নি আরো বৃদ্ধি করে দেব। এটাই তাদের শাস্তি, কারণ তারা আমার নিদর্শন সমূহ অস্বীকার করেছে এবং বলেছে, আমরা যখন অস্থিতে পরিণত চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, তখন কি আমরা নতুনভাবে সৃজিত হয়ে উত্থিত হব? তারা কি দেখেনি যে আল্লাহ আসমান ও জমিন সৃজিত করেছেন? তিনি তাদের মতো মানুষও পুনরায় সৃষ্টি করতে সক্ষম। তিনি তাদের জন্য স্থির করেছেন একটি নির্দিষ্ট কাল, এতে কোনো সন্দেহ নেই। অতঃপর জালেমরা অস্বীকার ছাড়া কিছুই করেনি। বলুন, যদি আমার পালনকর্তার রহমতের ভাণ্ডার তোমাদের হাতে থাকত, তবে ব্যয়িত হয়ে যাওয়ার আশঙ্কায় অবশ্যই তা ধরে রাখতে। মানুষ তো অতিশয় কৃপণ। আশঙ্কায় অবশ্যই তা ধরে রাখতে। মানুষ তো অতিশয় কৃপণ। আশঙ্কায় অবশ্যই তা ধরে রাখতে। মানুষ তো অতিশয় কৃপণ। আশঙ্কায় অবশ্যই তা ধরে রাখতে। মানুষ